আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মর্নিং জানাজা ফিউনারাল সব কিছু মিলিয়ে আমাদের অনেক বিদেশি বন্ধুরা পরিবারের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসছে এখান থেকে। এখানে এর মধ্যে আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে, পাকিস্তানের স্পিকার আসছে, তারপরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আসছে, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আসছে, তারপরে মালদ্বীপের এডুকেশন সিনিয়র এডুকেশন মিনিস্টার আসছেন, তারপরে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার আসছেন। সব দেশে মানে সার্ক কান্ট্রি, সাউথ এশিয়ার সব দেশ রিপ্রেজেন্টেড হয়েছে এবং সিনিয়র মিনিস্টার লেভেলে সবাই আসছে, যারা আসছে সিনিয়র মিনিস্টার লেভেলে আসছেন। তো সুতরাং এটা আমাদের দুদিক থেকে একটা বিষয় হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার যে নেতৃত্বে বাংলাদেশ একটা দেশে এবং দেশের বাইরে আমাদেরকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে এবং বাংলাদেশকে তারা যেই চোখে দেখছে সেটা সাধারণ একটি দেশ হিসেবে নয়, আমরা একটা জায়গায় পৌঁছেছি এবং সেখানে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটা তার স্বীকৃতি হিসাবে তারা বাংলাদেশে আসছে এবং আগামীতে বাংলাদেশের সাথে এই সমস্ত দেশগুলোর সম্পর্ক সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তারাও যে আগামী দিনে যদি বিএনপি নির্বাচিত হয় জনগণের ভোটে, তাহলে আগামী দিনের যে কি ধরনের সম্পর্ক আমরা করতে চাই তাদের সাথে এবং আমরা তাদের ফরেন রিলেশনশিপ কি হবে তাদের সাথে, এবং ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কালচার, সংস্কৃতি, তারপরে ট্যুরিজম, সব কিছু মিলিয়ে সবার একটা আগ্রহ বাংলাদেশের সাথে কাজ করার। আগামী নির্বাচিত সরকার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা এটার উপর গুরুত্ব দিচ্ছে। তো সুতরাং আমাদের সাউথ এশিয়ার আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেন সাউথ এশিয়া বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে কম ইন্টিগ্রেটেড একটা রিজিয়ন। তো এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করতে পারি আগামী দিনে? প্রত্যেকটি দেশ আমাদের সাপ্লাই চেইন, খাদ্যদ্রব্য থেকে শুরু করে র মেটেরিয়াল থেকে শুরু করে এই সাপ্লাই চেইনটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমাদের অর্থনৈতিক উন্নয়নে একজন আরেকজনের সাথে কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে, এই বিষয়গুলো উঠে এসেছে। আমাদের কূটনৈতিক সম্পর্ক কি হবে এই অঞ্চলের, সার্কের বিষয়টা, যেহেতু সার্ক কান্ট্রি সবাই আসছে এখানে, আপনারা দেখেছেন যে সাউথ এশিয়ান সবাই আসছে, সুতরাং সার্কের ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে সবার। তা আগামী দিনের সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। সার্বিকভাবে সাউথ এশিয়ান ইন্টিগ্রেশনটা আমাদের সামনে উঠে এসেছে, আলোচনায় চলে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশনেত্রীর প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে সম্মান, যে রেসপেক্ট, এবং আপনি চিন্তা করেন খুব কম সময়ের মধ্যে এতগুলো দেশ থেকে এতগুলো সিনিয়র মিনিস্টার রিপ্রেজেন্ট করেছে এবং তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, তারেক সাহেবের প্রতি তাদের এটাও তো একটা, যে তারেক সাহেবের সাথে দেখা করা মানে তো তারেক সাহেবের উপর একটা আস্থার প্রমাণ করে এখানে, যে তার নেতৃত্বে তার আছে বলে, আস্থা আছে বলেই তারা কিন্তু ওনার সাথে দেখা করেছে। এটা কোনো সরকারি ভিজিট নয়, কিন্তু ওনার পরিবারের জন্য এই ভিজিট, ওনার সাথে দেখা করার জন্য ওনারা আসছে, ওনার সাথে ওনারা দেখা করেছেন, কথা বলেছেন। সো দিস ইজ বাংলাদেশের ইতিহাসে এটা একটা বড় ধরনের একটা এক্সাম্পল আমরা দেখেছি, যে আসলে নেতৃত্ব সৎ হলে, সাহসী হলে, গণতান্ত্রিক হলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে যে কত বড় একটা পরিবর্তন একটা দেশে হতে পারে, সেটার প্রমাণ আমরা দেখেছি দেশনেত্রী তিরোধানের মাধ্যমে। এবং তার প্রতি এই অঞ্চলের সমস্ত দেশগুলির সম্মান, সারা বিশ্বের যে সম্মান দেখিয়েছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আমাদেরকে এখন যেটা আমাদের উপর দায়িত্ব হচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কীভাবে এটা ধরে রাখবো আগামী দিনে, এটা চ্যালেঞ্জ। এবং আমরা এই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা আমরা সবাই গ্রহণ করেছি। এইভাবেই আগামীর বাংলাদেশের যে মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আশা করি ম্যাডাম চলে গেছে, ম্যাডাম যে টর্চ বেয়ারার হিসাবে যে টর্চটা তারেক রহমান সাহেবের হাতে তুলে দিয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ ক্যারি করতে পারবো আগামী দিনে, সেটা আমাদের বিশ্বাস আছে।